যারা বলেন আপনারা যে বিমসাত শক্ত হয় না, বিমসাত মজবুত হয় না, তার জন্য এই ভিডিওটা বিমসাত কতটা শক্তিশালী হয়, কতটা মজবুত হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পারবেন একটা শিক্ষণীয় একটা ভিডিও আপনারা শিখতে পারবেন। যারা কনসিল সাত দিয়ে সাত ডালেন তাদের আমার কোনো বাধা নাই, তবে বিমসাতটা কতটুকু শক্তিশালী হয় এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই একটু। যেমন ধরেন এই যে কাঠটা দেখছেন, এই কাঠটা আমি লইছি, এই কাঠটা লওয়ার পরে এখানে আমার একটা ইট আছে, ইট হলো আমার একটা ফিলার, বিল্ডিংয়ের ফিলার ধরতে পারেন। এই যেখানে একটা ইট আছে, ইটও ধরতে পারেন বিল্ডিংয়ের একটা ফিলার। দুইটা ফিলারের মাঝে আমি এটা একটা স্ল্যাব ছাদ, এই যে স্ল্যাব ছাদ ধরলাম, এটা ঠিক আছে, এটা একটা স্ল্যাব ছাদ ধরলাম। এই স্ল্যাব ছাদটা এখন আমি যদি এটার মধ্যে উঠি চান আপনারা, এটা কিন্তু স্ল্যাব ছাদ ধরতে পারবেন আপনি, এই যে কনসিল ছাদ। এখন আমি এটার মধ্যে উঠছি, এটা কতটুকু ঝুলছে দেখা জানি ভিডিওর মাধ্যমে, এটা কতটুকু ঝুলছে। এই যে আমি আবার উঠি, এই জায়গায় উঠি, কতটুকু ঝুলছে এটা। এখন আমি স্ল্যাবের সাথে বিম একটা সংযোগ করব, বিমটা সংযোগ করলাম, এই যে দেখেন বিমটা সংযোগ করলাম, এটা হলো একটা বিম, ঠিক আছে। এখন আমি হারিব, দেখুন কতটুকু ঝুলে, এই যে হারিয়েছি কতটুকু ঝুলছে, একটু ঝুলে নাই। কেন ঝুলে নাই, যে আপনি দেখেন এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে একটা বিম ছাদ কতটুকু শক্তিশালী হতে পারে। এই যে চান বিম ছাড়া কারো যদি হারান অবশ্যই এটা ডাউন হয়ে যায়। আর এই যে দেখেন দাসা যে দিলাম, আমি দাসা দেওয়ার পরে দেখেন কতটুকু শক্তিশালী। ওইটা হলো একটা বিম, এটা হলো একটা কনসিল ছাদ, এটার মধ্যে হলো কোনো ঝুলন্ত বিম নাই, শুধু ছাদ। আর এটা হলো বিম, যদি ছাদের সাথে যদি বিম না থাকে তাহলে ছাদটা কিন্তু দুর্বল থাকে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারের ডিসিশন, এই যে দেখেন ছাদটা কিন্তু দুর্বল থাকে। আর যখন আমি এটার সাথে বিম এড করলাম ঠিক কিন্তু কতটা শক্তিশালী। এমনি করে আপনাদেরকে যে জিনিসটা আমি বুঝিয়ে দিব, এই যে ছাদ, এখানে যে আমরা সিঁড়ি রুমের ছাদ ঢালাই দিছি, এই সিঁড়ি রুমের ছাদ মানে একজন মাদারে যদি না বোঝে আপনি অবশ্যই বুঝাইতে বাধ্য থাকবেন, তাকে আপনি বুঝাইতে হবে, বুঝাই বলতে হবে যে ভাই এটা কাজটা এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে আপনি কাজটা সঠিক থাকবে। এই বিমটা যে আমরা করছি কেন 6 ইঞ্চি ঝুলন্ত বিম দিছি, কেন দিছি 6 ইঞ্চি ঝুলন্ত বিম দেওয়ার কারণ হলো একটি, যেটি হলো চিলাকুটার ছাদ। যেহেতু বাইরে করছিল কনসিল ছাদ করবো, কনসিল ছাদ করলে 6 ইঞ্চি ডালাই দিতে হইল না, 6 ইঞ্চি স্ল্যাবটা ডালাই দিতে হইল না। 6 ইঞ্চি স্ল্যাবটা যদি ডালাই না দিতেন দিলে স্ল্যাব মানে কনসিলটা ভিতরে যে দিবেন, কনসিলটা মিনিমাম 3 ইঞ্চি থাকে, 3 ইঞ্চির নিচে যদি 1 ইঞ্চি ব্লক দেন তাহলে 4 ইঞ্চি, তাহলে অবশ্যই আপনার 6 ইঞ্চি ডালাই দিতে হয়। তারপর অবশ্যই এটা পানির মধ্যে স্লুপিং আছে। তাহলে আপনি এই যে বিমটা দিছি, এই বিমটা দেওয়ার কারণে কিন্তু আমরা স্ল্যাবটা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি ডালাই দিছি। 4 ইঞ্চি 4.5 ইঞ্চি ডালাই দেওয়ার কারণে এটার মধ্যে যে ফার্কিং টেস্ট করবো, ফার্কিং টেস্ট করলে আরও মিনিমাম 2 ইঞ্চি মশলা দিয়ে তারপর ফার্কিং টেস্ট করবো, তাহলে ছাদের হাইটটা তো আরও বেড়ে যায়, ওয়েটটাও বেড়ে যায়, হাইটটাও বেড়ে যায়, ওয়েটটাও বেড়ে যায়, হাইটটাও বেড়ে যায়, তাহলে ছাদের কিন্তু অনেক লোডও বেড়ে যায়। এই কারণে আমি আপনাদেরকে বললাম বুঝে শুনে কাজ করতে হবে। কারণ কনসিল দিয়ে যদি আপনি ছাদ ঢালাই দেন 6 ইঞ্চির নিচে ডালাই চাপাইতে পারলেন না, একটু গুঁড়ো, তারপর 6 ইঞ্চি নিচে চাপাইতে পারলেন না, যার কারণে আমরা কিন্তু ওই 6 ইঞ্চি ঝুলন্ত বিম দিয়ে ডালাই দিছি। 6 ইঞ্চি ঝুলন্ত বিম দেওয়ার কারণে কিন্তু কাজটা অনেক শক্তিশালী হয়েছিল। মাঝখানে চাইছিল তলে দিয়ে প্লাস, আমরা দিয়ে দিছি তলে দিয়ে বিম দিয়ে কুবলা। কিন্তু ওখানে আপনারা বলেন যেহেতু বিম ছাদ আছে দেখবেন ভিতর থেকে একটা শিল বের হয়, কুবলা বের হয়, কুবলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সিঁড়ি রুমের ক্ষেত্রে কিন্তু তাই হবে, দেখতে কিন্তু একটা সুন্দর লাগবে, ভিতরের দিকে চাইলে পরে দেখতে কিন্তু সুন্দর লাগবে। ফরসটা একটু বেশি, সামান্য বেশি না। 6 ইঞ্চি যেহেতু স্ল্যাব ডালাই দিতেন আপনি কনসিল দিয়া, তাহলে এই কিতাবে 4 ইঞ্চি ডালাই দিতেন, 4 ইঞ্চি ডালাইয়ের মাঝে 2 ইঞ্চি ডালাইটা যে বাঁচছে ওই 2 ইঞ্চি ডালাই দিয়ে কিন্তু 4 সাইড বিম ডালাই দেওয়া যায়, ওই হিসাবটা রাখতে হয় মাথার মাঝে। এই 2 ইঞ্চি ডালাই দিয়ে কিন্তু আপনার এই যে 6 ইঞ্চি যে বিম ডালাই দিচ্ছেন বিমটা ডালাই দেওয়া যায়। তো অবশ্যই শিক্ষা নেওয়ার মতন অনেক কিছুই আছে ভাই, আমরা শিক্ষা নেওয়ার মতন অনেক কিছু আছে, অবশ্যই আমরা শিক্ষা নিব, একটা জিনিস শিখবো। আল্লাহর দরবারও আমরা হাজার হাজার শুকরিয়া জানাই যে এখন পর্যন্ত অনেক মানুষই কিন্তু ভালোবাসে আমার, অনেক মানুষই কমেন্ট করে, অনেক কন্ট্যাক্টদার ভাই কমেন্ট করে, অনেক কন্ট্যাক্টদার ভাই আমার প্রশংসা করে, আবার অনেক ইঞ্জিনিয়ার ভাইও অনেক প্রশংসা করে। কিছু বুঝছেন, তো এটা হলো মনে করেন মানুষের ভালোবাসা চাই, যে একটা ভুলভাল একটা ভিডিও দিয়ে মানুষের কাছ থেকে বকা শুনবো এরকম নো। আজকে যদি আমি মারা যাই কালকে আমার 2 দিন, আমি যে এখন মারা যাই কেয়ার গ্যারান্টি আছে, কেন মানুষের লাগে আমি হারাবে পারবো, কেন মানুষকে একটা ভুল সিদ্ধান্ত দিব। তো অবশ্যই ভালো সিদ্ধান্ত দিই। তারপরেও যারা ইঞ্জিনিয়ার ভাই অনলাইনে আছে যারা দেখেন যদি ভুল হয় ধরাই দিবেন আমাদেরকে, আপনাদের কাছে শিকার আছে, আপনারাও আমাদের কাছে শিকার আছে, একজনের কাছে একজনের শিকার আছে। তো যাই হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম দেখছেন তো আপনারা, এই জিনিসটা আমি প্র্যাকটিক্যাল আপনারা বুঝিয়ে দিছি।
এটা হলো একটা বিম, এটা হলো একটা বিম, এটা হলো স্ল্যাব। স্ল্যাবটা কতটুকু ঝুলে আর বিমটা দেখেন, বিমটা দিলে কতটুকু শক্তিশালী হয়। কি হচ্ছে বুঝছেন? সেম পয়েন্ট সেম ইটো। এই যে দেখেন এই পিলার থেকে ওই পিলার থেকে বিম ঝুলন্ত আছে। এই বিমটা কতটুকু শক্তি করবো, 4টা শক্তি করে রাখবো। সেম হিটের মতন এটাও সেম, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে সামনে ঈদও চলে আসে, ইনশাল্লাহ বাড়িতে চলে যাব। যার কারণে দ্বিতীয় কথা হলো আপনাদের সবার জন্য দোয়া হলো, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন আমরা সুন্দর মতো কাজ টাজ করতে পারি আল্লাহর অশেষ রহমতে। কারণ আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন। যারা গরিব কর্মজীবী যারা আছেন, অবশ্যই আল্লাহর স্মরণ করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর স্মরণ করবেন, দেখবেন দিন ভালো যাইব, আল্লাহ মনের আশা পূর্ণ করব। নামাজটা পড়বেন, নামাজটা পড়লে মনটা ভালো থাকে, দিলটা শান্তি থাকে, সব কিছু ভালো লাগে। তো সবাইকে নামাজের দাওয়াতটা দিয়ে দিলাম, নামাজটা অবশ্যই পড়বেন। দেখবেন নামাজ পড়ে আপনি একটা জিনিস, আমি ভিডিওটা লম্বা হয়ে যাবো, তারপরে কথাটা বলেছি, রাত্রে ঘুমাইবেন, ঘুমানোর সময় যদি কইয়ে ঘুমান যে আল্লাহ আমি যা করছি সব ভুল করছি সারাদিন, আমাকে আপনি মাফ করে দিন। ফজরের সময় যেন আমাকে আপনি ঘুম থেকে উঠিয়ে দেন। দেখবেন আপনি ফজরের সময় ঠিক টাইমে কিন্তু আমরা চোখটা ছুটবো, একবারে 100% গ্যারান্টি পাবেন। যদি না পান, আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমার ফোন দিয়ে কইবেন যে ভাই পাইলাম না কেন, আল্লাহ কেন আমার ফজরের সময় তুললো না। আপনি এলে রাত্রে কইয়ে ঘুমাইবেন যে আল্লাহ আমি ফজরের সময় যেন উঠতে পারি, উঠতে যেন আপনার কদমে সেজদা দিতাম পারি মসজিদে গিয়া, এই কথাটা কইয়ে ঘুমাইবেন। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।